নারীদের নিয়ে তো জামাতও কথা বলেছে, আবার ইস্তেহারে বিএনপিও কথা বলেছে, কাদেরটা ভালো লেগেছে? তারেক রহমানের উনি যেই প্ল্যানগুলো বলছে ভালো লাগছে শুনে। ফ্যামিলি কার্ডের কথাটা যে বলছে এটা খুব ভালো লাগছে। আবার মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যেমন যে যা করতে চায় তাদের ওই বিষয়ে উনি অনেক আগ্রহ দেখাইছে, আগ্রহ প্রকাশ করছে। জামাত তো বলছে যে আপনার 8 ঘন্টা ডিউটি 5 ঘন্টা করে দিব। এখন এটা কি আদৌ দিবে? নারী অধিকারটা থাকবে সেটা চাচ্ছি। ওনারা বলতেছে যে আমরা 8 ঘন্টা ডিউটি 5 ঘন্টা করব, নারীদের সুযোগ সুবিধা থাকবে। ওনারা আমাদের কাছে ভোট চাচ্ছে, কিন্তু আমাদের সেরকম ফ্যাসিলিটিস দিবে না, সেটাও শোনা যাচ্ছে। আর বিএনপি নিয়ে যদি বলি, মানে আমরা এক্সপেকটেশন রাখতে পারি যে না, আমরা চাচ্ছি উনি যদি আসে, উনি আবার বাহিরের থেকে বড় হয়েছে, ওরই কালচারে বড় হয়েছে। মানে আমি তারেক রহমানের কথা বলতেছি, জাইমা রহমানের কথা বলতেছি, যে ওনারা সেখান থেকে আসছে, ওনারা অবশ্যই সেই কালচারের মতো বাংলাদেশটা করার চেষ্টা করবে। আমরা সেই প্রত্যাশা করতেছি অবশ্যই। পজিটিভলি দেখছি, কজ হচ্ছে আপনার এক দল বলতেছে যে ঠিক আছে নারীদেরকে খুবই মানে পজিটিভলি অ্যাকসেপ্ট করবো, আর এক দল বলতেছে ওকে আমরা ওটা মানে সেফলি মানে নারীদেরকে হচ্ছে ট্রিট করব। সো দেখা যাক কি হয়।